আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শার্শাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় যশোরের ভাইয়েরা, আপনাদের সাউন্ডে প্রমাণ হয়ে গিয়েছে আজকের এই মাহফিলে যশোরের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার। আল্লাহ যেন বীর পুরুষের সন্তানগুলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। পড়না আমিন। আসুন মূল আলোচনায় ফিরে যাই। বলেন তো সবাই, আমরা আল্লাহর সবচাইতে কাছের প্রিয় বন্ধু হতে চাই কি চাই না? আমরা কি আল্লাহর সবচাইতে কাছের বান্দা হতে চাই কি চাই না? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচাইতে কাছের বান্দা হতে পারি কেমন করে? ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়ে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা হয়তোবা নাম শুনেছেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা? দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে। এই তোমরা কেন এগুলো করছো কলিজার ভাইয়েরা, কেন করছো? এই বেসটা বাড়ান, মোটা রাখেন বেস। ডানের ভাইয়েরা বসার জায়গা থাকলে বসে যান, নয় ডানে যান, যে কোনো একটা। এদেরকে ডিস্টার্ব করা যাবে না, এরা সব শান্তশিষ্ট হয়ে বসে আছে। মেহেরবানি করে চুপ থাকেন। মাওলানা তারিক জামিল তার ওয়াজের মধ্যে একটা কথা সেই দিন বললেন, যেটা আমার কলিজায় আঘাত লেগেছে। মাওলানা তারিক জামিল একটা কথা উর্দুতে কোট করলেন। আমি উর্দুতে কোট করছি ফার্স্ট অফ অল, এন্ড সেকেন্ডলি আমি এটাকে বাংলায় তর্জমা করে দেওয়ার ট্রাই করব আমার প্রিয় শার্শার ভাই। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे दुनिया में सब कुछ मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। এর মানে হলো যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব কিছুই সে অর্জন করে ফেললো, তবুও সে আসলে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। দ্য মেইন ডেস্টিনেশন ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাকে যে পেয়েছে সে তার জীবনে সবকিছু অর্জন করতে পেরেছে। এবার আসুন আমরা আল্লাহকে পাওয়ার জন্য 7টা আমল আজকে জানবো। শার্শার ভাইয়েরা আমার 7টা আঙ্গুল দেখবেন সবাই। এবার আমাকে জবাব দেন, আল্লাহকে পাওয়ার জন্য আজ এই মাহফিলে আমরা কয়টা আমল জানবো? আওয়াজটা শার্শার হয় নাই, যশোরের হয় নাই। কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় এবং খাঁটি বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। 1 নাম্বার শর্ত, আত্মার পরিশুদ্ধি করতে হবে। আত্মা যার ঠিকঠাক তার সব ঠিকঠাক, আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা দেখবেন যে আগে 5 আগস্টের আগে অনেক নেতা ছিল, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এবং অনেক নেতাকে আমি দেখেছি যারা অজু ছাড়া নামাজ পড়তো, আমি নিজের চোখে দেখেছি। আপনারা একটা নাম বলবো, বজলুর রশিদ হুজুরের নাম কি কেউ শুনেছেন? ওনার বাসা উত্তরবঙ্গের বগুড়ায়। উনি একটা মাহফিল করতে গিয়েছেন, হয়তো বা টাঙ্গাইল বা সিরাজগঞ্জে, যে কোনো একটা জেলায় তিনি গিয়েছেন। তো রাত বাজে 12টা, এক নেতা এসেছে মাহফিলে অংশগ্রহণ করবার জন্য অতিথি হিসেবে। তো নেতা সাহেব যখন এসেছে, কিছু চামচা থাকে নেতার, সব সময় থাকে, স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম।
আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো নেতা সাহেব এসেছেন, এসে হুজুরের ডান দিকে, আমার হুজুর যেমন আমার ডান দিকে বসে আছেন, এখানে বসে গেছেন নেতা সাহেব। এসে বলছে, ওই কমিটির লোকেরা, আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমার সময় নাই, আমাকে বাহিরে যাওয়া লাগবে। তো মাইকটা তাকে দিয়েছে। নেতা সাহেব সালাম কালাম কিছু নাই, প্রথমেই শুরু করেছে, আমার ভাইরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, নামাজই একমাত্র সফলতার মাপকাঠি। এত নামাজ নামাজ বলছে, হুজুর তো তাকে অবাক হয়ে গেছে, আর বলছে, হুজুর यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है, এত ভালো নেতা তো আমি আজীবনেও দেখি নাই। তো নেতা সাহেব ওয়াজ করে নেমে গেছে নিজ দিয়ে। নেতার একজন চামচা ছিল হুজুরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতার প্রোটোকল দিচ্ছিল। তো নেতা সাহেব যখন ডান দিক দিয়ে নেমে গিয়েছে, হুজুর বলছে, আজকে আমার খবর নেওয়াই লাগবে নেতা আসলেই নামাজ পড়ে কিনা। তো যেই চামচা পেছনে ছিল ওর হাত ধরছে, এই বেটা এদিকে আয়। কিরে, তোর নেতা যে পরিমাণ নামাজের কথা কইল, কমপক্ষে তো 70-80 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়ে। কিরে কি খবর বল নেতা। তো ছেলে বলছে, হুজুর এটা মুখে বলা যাবে না, কানে কানে বলতে হবে। তো হুজুরের কানে কানে ছেলেটা বলছে, হুজুর, এটা বগুড়ার ভাষায় বলছি, আপনারা আবার রাগটা কইলেন না। ছেলেটা বলছে, হুজুর কিসের 70 রাকাত তাহাজ্জুদ, এই নেতার সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, ভোট সামনে, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কি বুঝলেন, নেতার উপরে ফিটফাট, কিন্তু নেতার ভেতর আত্মাটাই নষ্ট। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তবে এই আত্মা হলো 3 প্রকার। বলতে হবে সবাইকে, কয় প্রকার? ও সরি সরি সরি, একটা ভুল হয়ে গেছে আমার, একটা সরি, খুবই দুঃখিত। আমি আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, বলতে ভুলে গেছিলাম, সরি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পরিবেশ সামলাতে গিয়ে ভুলে গেছি। আমি আমার নিজের একটা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য, নিবেন আপনারা? যুবকরা আমার টুপি বড্ড ভালোবাসে। কেন ভালোবাসে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যাওয়ার সময় অনেকে টুপি চায় আমার কাছে, হুজুর টুপি দেন। তো এই টুপিটা আজকে যে কোনো একজনকে হাদিয়া দিব। শর্ত একটা, জাস্ট একটাই শর্ত, একটা শর্ত মানলেই টুপি তোমার হয়ে যাবে। শর্ত একটা, সময় আমি যে 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক বলবো, তুমি চাইলে মোবাইল ফোনে নোট করতে পারো, অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো, অথবা তুমি চাইলে ব্রেইন দিয়ে মুখস্থ করতে পারো। আমি শেষে গিয়ে বলবো 7টা আমল কে বলতে পারবে, দাঁড়িয়ে যাবা, বলে দিবা, এই টুপি আমি আসিফ হুজুর তোমাকে পড়ায় দিব। আর একটা কথা, এটা কিন্তু কোনো নর্মাল দোকানের টুপি না, না এটা ভাব নিচ্ছি না, অহংকার না, এটা আমি নিজে আমার নিজের জন্য অর্ডার দিয়ে পাকিস্তানের কোম্পানি থেকে নিজে নিয়ে আসছি, পাকিস্তান থেকে অর্ডার দিয়ে। দাম অনেক বেশি, দাম বলা উদ্দেশ্য নয়, হাদিয়া দাম কম হোক কিংবা বেশি হোক, হাদিয়ার মান অলওয়েজ হায়ার লেভেলের, ঠিক আছে কিনা বলো? তো এই টুপিটা যে কোনো একজনকে দিব। 7টা আমলের কথা শুরু হয়েছে, কেউ যেন ডান বাম না হয়, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। এই আত্মা হলো মোট 3 প্রকার। 1 নাম্বার হলো সুস্থ আত্মা, 2 নাম্বার অসুস্থ আত্মা, 3 নাম্বার হলো মৃত আত্মা। সুস্থ আত্মা কাকে বলে? সারসার ভাইরা দিল দিয়ে শুনবেন, যেই মনে অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, এটা হলো সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কাকে বলে? বোঝার জন্য একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। আমরা যেই সালে আছি এটা হচ্ছে 2025 সাল। মুরব্বীরা আমার কথা খুব ভালো বুঝবেন, আমার মায়েরা কথাটা ভালো বুঝবেন যুবকদের চাইতে। এই পয়েন্টটা 1925 সাল যখন ছিল, আগের 50 বছর 100 বছর আগের কথা। এখন তো যশোর এত উন্নত, মেডিকেল, হসপিটাল, ক্লিনিক কোনো অভাব নাই। 100 বছর আগে কি এরকম ক্লিনিক, মেডিকেল, হসপিটাল ছিল যশোরের ভাইরা? ছিল না। তখন ছিল কি? কবিরাজ, ওঝা বা আমরা বলি হাকিম, এটাই ছিল তৎকালীন সময়। এই যে কানটুপিওয়ালা, এই ছেলে কই যাও? তো
তো কি করতে আসছো মাহফিলে বেটা? এই যশোরের ছেলে আমরা, ভালোবাসতেও যে ধমক দিত আমরা জানি, ঠিক কিনা বলেন? ও আমার চোখে পড়ে গেছে। খবরদার সাহস করবেন না। 12টা পর্যন্ত সময় নিয়েছি, টাইম আপ করব না। আমার রুলস দেওয়া আছে কমিটিকে, 1 ঘন্টার বেশি ওয়াজ আমি করি না। কারণ হচ্ছে ফজরের নামাজটা মিস হয়ে যায়। আমি এসেছি 10:45-এ। মেহেরবানি করে আমাকে 12টা পর্যন্ত সময় না দিয়ে একটা মুরব্বী, একটা যুবক মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তখনকার যুগে যদি সাপে কেউ কাটা খেত, সাপের কামড়, তো সে ওঝার কাছে আসতো, এসে বলতো, স্যার আমার হাতে তো সাপে কেটে দিয়েছে, চিকিৎসা দরকার আমার। তো ওঝা কি করতেন? আমার হাতে পিরিজ দেখা যায়, কথা বলতে হবে, দেখা যায়। ওঝা একটা ফ্রিজ নিয়ে আসতেন, ফ্রিজের একদিকে মরিচ রাখতেন, মরিচ বাটা, আর একদিকে লবণ বাটা রাখতেন। বলতেন, এই যুবক এদিকে আসো, তোমার জিহ্বাটা বের করো। যুবকটা জিহ্বা বের করতো। ওঝা এখান থেকে মরিচটা নিয়ে তার জিহ্বায় দিত, আর বলতো, এই সাপে কাটা যুবক, তোমার মরিচের ঝাল কেমন লাগে বলো। তো যুবকটা যদি বলতো যে স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, ঝাল লাগে না, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো ধোড়া সাপ নয়, এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপের ছোবল লেগেছে, ঠিক কিনা বলেন? ওঝা বুঝতেন কেমন করে? কারণ সাপে কামড় দিলে মানুষের দেহের সর্বপ্রথম ক্ষতি হয়, জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা লবণ, কোনটা মরিচ, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, তখন মানুষ আর টের পায় না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত জিনিস হলো শয়তান। সাপের কামড় খেলে মানুষের যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন মুরব্বী আব্বাজানদের দাড়ি রাখতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, আবার সুদের টাকা খাইতেও ভাল লাগে। হ্যাঁ, অসুস্থ দিন, ভালো কোনটা খারাপ কোনটা আর টের পায় না, ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। 2 নাম্বার অসুস্থ আত্মা। 3 নাম্বার আরো বড় মারাত্মক। আমি তো বলি যে যদি আপনি আমার পুরো ওয়াজটাকে ভাগ করেন পার্সেন্ট দিয়ে, এখন যেইটা বলবো এটা পুরো ওয়াজের 50% পুরো ওয়াজের। 3 নাম্বার হলো মৃত আত্মা। মৃত আত্মা কারা? আল্লাহ বলছেন কোরআনে, আমার ভুল বলার কোনো অপশন নাই, আল্লাহ বলছেন মৃত আত্মা যাদের আত্মা, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এটাই বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলছেন বাল হুম আযাল, এই মৃত আত্মার মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কলিজার ভাড়া, আচ্ছা বলেন তো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই কারা? মানুষ। আমি যখন এখানে আলেম ওলামা আছেন, খতিব সাহেব আছেন, এটা আমি বলতে লজ্জা পাচ্ছি না, আমি যখন এই আয়াতের তর্জমা পড়ি, আমি তাফসীরের কিছুই বুঝে আসে নাই, আমার ক্লাসেও বুঝে আসে নাই, পরবর্তী সময়ে আমার জিনিসটা বুঝে আসে নাই যে আসলে মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হইল। এটা তো আশরাফুল মাখলুকাত। একদিন ঢাকার কুমিল্লায় প্রোগ্রাম ছিল, ঢাকার গাজীপুর হয়ে আমি কুমিল্লায় যাচ্ছিলাম, ঢাকা পার হবো আর কি, গাজীপুরে আমি ছিলাম। তো মোবাইলটা খুলে ইউটিউবে গেলাম যে একটু ওয়াজ শুনি, টাইমের মূল্যায়ন করার চেষ্টা করি। তো ঢুকেই দেখছি প্রথমেই ময়মনসিংহে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ, একটা ক্যাপশন সহ আমার সামনে একটা ওয়াজ আসছে। আমি অন করলাম, অন করেই দেখলাম যে হুজুর সেই দিন এই আয়াতের ব্যাখ্যা করছে যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন। আমি শুনে এত সুন্দর ব্যাখ্যা উনি দিয়েছেন, আমার পুরো আয়াতের ব্যাখ্যা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন মনে করেন যে রাত বাজে 11:40,
12টার পর যখন মাহফিল থেকে বাসায় যাবেন, এই রাস্তায় কিছু রাতের বেলা 1টার সময় 2টার সময় কুকুর থাকে না যশোরের ভাইরা? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। হ্যাঁ, 10 জন গেলে বুঝে আসেন। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি, তো তাই এটা আমি জানি। সেদিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গের নওগাঁ জেলায়। নাম তো শুনেছেন তাই না, নওগাঁ? তো মাহফিল করে বাসায় আসলাম। তো ড্রাইভার সাহেব বলছে, হুজুর আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, আপনাকে আর আগায় দিব না, আমি চলে গেলাম, আপনি বাসায় উঠে যান ফ্ল্যাটে। মানে কপাল খারাপ হইলে যা হয়। তা আমার দারোয়ান সেই দিন সেই মরার ঘুম দিয়েছে। আমি ড্রাইভার সাহেবকে বিদায় দিয়েছি, টাটা বাই বাই আল্লাহ হাফেজ। এদিকে দারোয়ান ঘুম থেকে উঠে না। দারোয়ান সাহেব ওঠে, হ্যাঁ দুনিয়াতেই নাই। আমি যখন চিল্লাইতেছি, আমার চিল্লানির সুরে কয়েকজন আল্লাহর সৃষ্টি আমার কাছে এসেছে। আমি যখন পেছনের দিকে তাকিয়েছি, দেখছি মাশাআল্লাহ নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে 5টা কুত্তা। আমি কি করব? আমি তো ভয়ে থরথর করে কাঁপতেছি। এত বড় হুজুর হয়েও আমার ভয়ে একদম জীবন শেষ। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজই হয় না। এমন ঘেউ ঘেউ শুরু করেছে। দারোয়ানের কপাল ভালো, আমি ডাকছি শুনতে পাই না, কুকুর ডাকছে, তার ঘুম ভেঙে গেছে। পরে এসে সে গেটটা খুলে দিয়েছে। তো দেখেন, এখানেই আমি আপনাকে তাফসীরটা বোঝাবো, এই জন্য হাসাহাসি একটু মজা করলাম। মনে করেন যে আমি আসিফ হুজুরের একটা কুকুর আছে, কুকুরের নামটা একটা নাম দেই, টমি। হ্যাঁ মাশাআল্লাহ, টমি। তো দেখেন, এই যে আমার ডান হাত দেখেন, সারসার ভাড়া 2টা লাইট এবং মাঝে একটা লাইট, মোট 3টা লাইট এইখানে আছে, দেখা যায়? 3টা লাইট আছে। আচ্ছা, এবার একটু এক্সাম্পল বুঝবেন। ওই সামিয়ানার বাহিরে, পর্দার বাহিরে পুরোটাই অন্ধকার, কিছু দেখা যায় না। তো রাত বাজে 1টা, মাহফিল শেষ করে আমি বাসায় আসছি। কুকুর হচ্ছে আমার বাসার পাহারাদার, একদম লাইটের নিচে সে দাঁড়িয়ে আছে আর দেখছে অন্ধকার থেকে someone is coming from outside, বাহির থেকে ও যেন আসছে। কুকুর বোঝে না যে মালিক আসতেছে, তো কুকুর বুঝে গেছে মনে হয় চোর আসছে, ঘেউ 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 শুরু করে দিয়েছে। তো দেখেন, আমি আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসলাম। and now my face is clear, এখন আমাকে দেখা যায় যে এটা আসিফ হুজুর। দেখবেন কুকুরের মালিক যখন কুকুরের সামনে চলে আসে, কুকুর যখন মালিককে চিনতে পারে মালিক আসছে, দেখবেন কুকুর আর ঘেউ ঘেউ করে না, তখন সোজা মাথা নিচু করে মালিকের পায়ের সামনে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে প্রথমে আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিবেন স্যার, চিনলে আমি ঘেউ ঘেউ করতাম না। আল্লাহ বলছে, বান্দা, একটা কুকুর যার কোনো কমন সেন্স নাই, যার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, তাকে তার মালিক জাস্ট একটা রুটি বা পাউরুটি দিয়েছে, অথবা 1 গ্লাস পানি দিয়েছে, একটা কলা দিয়েছে। একটা রুটি খেয়ে কুকুর তার মালিককে চিনতে 1 বিন্দু পরিমাণ ভুল করে নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, রুহ দিলাম, খাওয়ার দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সব দিলাম। এই নিমক হারাম মানুষগুলো সবাইকে চিনলো, বাট যেই মালিক তাকে এত কিছু দিল, সে মালিককে সে চিনল না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে পড়েন, আমিন। ওই যুবকদেরকে দেখবেন যে মাঝে মাঝে বলবেন যে, চল আজকে আসরের নামাজটা জামাতে পড়ে আসছি, বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ, প্যান্ট খারাপ। আছে 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 আছে, অনেক যুবক আছে প্যান্ট খারাপ। আসলে প্যান্ট খারাপ না, চরিত্র খারাপ, ঠিক কিনা বলে? কিন্তু এই তাফসির করতে গিয়ে যে আমার একটা গল্প মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয় না? না থাক, বাদ দেন, রাত হয়ে রাত হয়ে গেছিল, বলা যাবে না মনে হয়। এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। আমাকে বলতে হবে সাপ আর, হ্যাঁ জোরে কও, সাপ আর। তো একদিন ব্যাঙ সাপকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি দেখতে বড্ড সুন্দর বন্ধু, তোমার যে চেহারা বন্ধু, জাস্ট ওয়াও,
এরকম চেহারা আমি জীবনেও দেখি নাই বন্ধু। তো সাপ তো পামপট্টি খেয়ে ফুলে গেছে, বলছে বন্ধু আরো বলো আরো বলো। তো ব্যাং বলছে বন্ধু তুমি যখন এমনি ফস করো বন্ধু দেখতে কঠিন লাগে বন্ধু, তুমি আসলেই সুন্দর বন্ধু। এবার সাপ তো পামপট্টি খেয়ে ফুলে গেছে। একটু পর ব্যাং ডাক দিয়ে বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রং সুন্দর, তোমার ফসফস করা দেখতেও আমার সুন্দর লাগে, বাট বন্ধু তোমার একখান জিনিস আমার মোটেও ভালো থাকে না। বন্ধু কি কও দি কি বিষয় ভালো লাগে না? তো বলছে যে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এই সোজা হয়ে হাঁটো না, কেমন ত্রিং বিরিং করে হাঁটো। তো বন্ধু এই ত্রিং বিরিংটা আমার পছন্দ হয় না, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না বন্ধু? সাপ বলছে বেয়ালো, এত বড় সাহস তুই আমার ভুল ধরিস, আজকে তোর একদিন কি আমার একদিন। সাপ এমনি ফস করে উঠছে। ব্যাং বলছে বন্ধু তুমি তো লোক সুবিধার না, তোমার এতগুলো প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকলো না, তোমার একখান বদনাম করলাম তোমার গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধার না। ব্যাং রাগ করে দিয়েছে, একলা পড়ছে পুকুরের ভেতরে। এখন পাশে ছিল এক রাখাল। রাখাল বলছে ফস ফস করে উঠলো কিডারে, মানে কিডা? দৌড় দিয়ে আসছে রাখাল মামা, এসে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এভাবে ফস করে ফেনা তুলে আছে। রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি। রাখাল বলছে দেরি না করে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। এবার রাখাল মাশাআল্লাহ সাপ মামাকে ধরে পিটা, সেই পিটা 5 মিনিট পিটায় সাপরে একদম সোজা করে ফেলছে, একদম সোজা। এখন সাপ সোজা হওয়ার পর আর কোনো কথা কয় না। এখন ব্যাং যে সেই পুকুরে পড়ছিল, ব্যাং কয় কিরে আমার বন্ধু গেল কোহানে, বন্ধু কথা কয় না কিসের জন্য, বন্ধু গেল কোহানে আমার। এখন ব্যাং লাফ দিয়ে উঠে আসছে, এসেই দেখছে বন্ধু আর ত্রিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। কিরে ব্যাং বলছে কিরে বন্ধু সোজা হলো কেমন বেলা? দৌড় দিয়ে আসছে ব্যাং সাপের কাছে, এসে দেখছে বন্ধু আর জিন্দা নয়, বন্ধু সাপের ফেনা মেনা বিষ বের হয়ে বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে পটল তুলেছে। এবার ব্যাং বলছে বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আরো সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন, ঠিক কিনা বলে? তো যুবক তুমি একদিন নামাজি হবা, একদিন তুমি হারাম থেকে বের হয়ে আসবা, তবে ওই যে যৌবনের বিষ বড় মারাত্মক বিষ, এই বিষ হাজার হাজার যুবককে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে দেয় না, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার আপনার আত্মা পরিশুদ্ধি করবেন 1 সপ্তাহের জন্য, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 2 নাম্বার আমল হলো যেই বান্দা আল্লাহর কাছের বান্দা হতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তারা যদি আমি আল্লাহর কাছের বান্দা হতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, যে আপনাকে ভালোবাসবে তাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবার একটা রিভিউ চাই সবার থেকে। এই যুবক ভাইরা, মুরব্বীরা, মায়েরা বোনেরা দরকার নেই, আপনারা বললেই হবে। এই যে আমার মুখে একটা মাইকটা একটু হটাই, এইটার নাম কি? ডানে আওয়াজ আছে, এটার নাম কি? আচ্ছা আপনারা যতটুকু আমাকে দেখা যায়, যতটুকু দেখা যায় আমাকে বলেন তো, এই দাড়িটা নবীর সুন্নাহের ভালোবাসা আমি আসিফ হুজুর রেখেছি, সত্য কথা ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমাকে দাড়ি রেখে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে না? এটা তো আসতে হয়ে গেল, আনস্মার্ট লাগতেছে? যুবকরা একমত হবা আমার সাথে, কিছু মেয়ে দেখবা এই দাড়ি দেখলে কেমন যেন চুলকানি শুরু হয়ে যায়, দাড়ি এরা পছন্দ করতে চায় না। বলবে দাড়ি রেখে যখন বিয়ে করতে যাবা, মেয়ে দেখতে যাবা, দেখবা মেয়েটা বলবে আচ্ছা দাড়িটা কি কাটলে হয় না? আপনাকে দেখতে কেমন যেন মুরব্বী চাচা চাচা লাগছে, একটু কাটলে ভালো হতো। তুমি কি বলবা? আজকের ওয়াজ শিখে নাও, বলবা আমি আমার নবীর ভালোবাসায় দাড়ি রেখেছি, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি
প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ সবাই। তো মেয়েদের তো দাড়িওয়ালা পছন্দ হয় না, দেখবা গাঞ্জাখোর খুব পছন্দ হয় অনেক মেয়ে। না যশোর এরকম মেয়ে নাই, নাই নাই নাই, যশোর এরকম মেয়ে আরে নাই রে ভাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। যারা গাঞ্জাখোর পছন্দ করে এরা সেই লেভেলের বাস খায়, কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে। আমি আমার বন্ধুদেরকে বলবো টাকার চিন্তা বাদ দিয়ে দেন, গাঞ্জাখোরকে পছন্দ করা বাদ দিয়ে দেন। বিয়ের জন্য একমাত্র নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে যুবক ভাই। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দুইটা আমল হলো, আর 5টা আমল আছে। রাত বাজে 11:52, আর 5টা আমল বলা যায় নাকি যায় না? 3-4 জন লোক আমার বলার পরেও উঠে গেছে, এটা আমি সচক্ষে দেখেও চুপ ছিলাম। কারণ হলো সবাই কিন্তু আসলে ওয়াজ শুনতে মাহফিলে আসে না। কেউ কেউ আসে বক্তার চেহারা দেখার জন্য, মাহফিলে ভাজা খাওয়ার জন্য, তাই না যুবক ভাইরা? বাট এখন যারা এসেছে 1 ঘন্টা ধরে বসে আছে, এরা আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, একমাত্র আল্লাহর জন্য তারা মাহফিলে অংশগ্রহণ করেছে। 3 নাম্বার আমল হলো নামাজ। নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, আল্লাহর বন্ধু হবে না তার। আপনারা সবাই আজহারি হুজুরের নানা শ্বশুর নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? আমার চাইতে আরো সুন্দর চেহারা ওনার, 50 বছর প্লাস তার বয়স। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতার নাই যশোরের ভাড়া আমার, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করব, উত্তর দেন। এই একদম চুপচাপ, এদিকে বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম ছিল? হ্যাঁ, ওমর। আবু বকর বললে ভুল হবে, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যতগুলো হাদিস উল্লেখ করব, এটা হচ্ছে আমার সর্বশেষ হাদিস। শেষ ভালো যার, সব ভালো তার। এই হাদিসটা আমার কলিজার থেকে শ্রবণ করবেন। ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। সে একজন আগুনের পূজারী। এসে বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি, আমার অভিযোগটা তোমাকে শুনতে হবে। বলছে, কি অভিযোগ বলো আমাকে। তো যুবকটা বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই আমার হাতের দিকে তাকিয়ে, কয় দিরহাম? তো আপনি এটা কমায় দেন, 2 দিরহাম করে দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, কমায় দেন। তো ওমরে ফারুক বলছে, ঠিক আছে কমায় দিব, তবে আমাকে জানতে হবে যে তুমি কি ব্যবসা করো, তোমার জবের উৎস কোথায়, আয় করো কেমন করে। ওই যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার ব্যবসার সোর্স হলো খঞ্জর বা চাকু। প্রত্যেকটা আরব সর্দারের জন্য আমি সবসময় চাকু তৈরি করি, বিশাল লম্বা লম্বা খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এখানেও চাকু, এখানেও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 1 টাকার ব্যবসা নয়, লাখ লাখ টাকার ব্যবসা। এই মিয়া, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার। হ্যাঁ ওমর, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? এবার দেখেন কাফেরটা কি বলছে। আমরা মাঝে মাঝে হুমকি দেই না, তোকে দেখে নিব রে। ওই কাফেরটা হুমকি দিচ্ছে, ওমর তোমাকে আমি দেখে নিব। এই হুমকি দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিকে তাকাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আর ওমর ওর দিকে তাকায় আছে, বেটা তুই কারে হুমকি দিস? তাকায় আছে। মানে যাওয়ার সময় বলছে, ওমর আমি তোমাকে হত্যা করে ছাড়ব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্যই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যশোরের সারসার ভাইয়ারা, হাদিসটা বুঝতে চাইলে আমার দিকে তাকান, আমার পেটের ডান দিকে।
যতটুকু দেখা যায়, পেটের ডান দিক দেখা। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকের এই জায়গাতে একটা খাপ থাকতো, ছুরি রাখার খাপ। শত্রুপক্ষকে অ্যাটাক করবার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য তারা ছুরি ব্যবহার করত। ডানে থাকতো খাপ। তো এই যুবকটা বিশাল লম্বা খঞ্জর বানিয়ে খাপটা পেটের ডান দিকে রেখেছে। এখন প্ল্যান করছে, আমি যদি এভাবেই হত্যা করতে যাই আমি হত্যা করতে পারবো না। প্ল্যান করছে কেমনে মারা যায়। এবার দেখেন তো আমার দিকে, এইটা আমার গায়ে কি, এই যে বুঝেও কথা কস্তান না কিসের জন্য ভাই, কন এটা কি? চাদর। দেখেন আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। ওই কাফেরটা পেটের ডান দিকে ছুরি রেখেছে, একটা চাদর নিয়ে আসছে বিশাল লম্বা। চাদরটাকে এমনে ঝুলিয়েছে মেয়েদের নিকাবের মতো। ঝুলানোর পরে এই ডানের যে অংশ চাদরের, এই যে ডান দিক দেখা, এইটাকে সোজা মেয়েদের নিকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। কেউ তার চেহারা দেখতে পাচ্ছে না, জাস্ট চোখ দেখা যায়। ফজরের আজান যখন হয়ে গেল, অন্ধকার রাত, ওই কাফের একজন মুনাফিকের ছদ্মবেশে ওমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম শোনো শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। ওমরে ফারুক নামাজ শুরু করলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে তিনি কিরাত মিলালেন। এবার তিনি আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে ওই কাফের চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে আর ওমরের সামনে চলে আসছে, আর পেট থেকে লম্বা ছুরিটা বের করে এমনে তাক করে ধরে আছে। ওমরে ফারুক জাস্ট বলবে সামি আল্লাহু লিমান হামিদা, সঙ্গে সঙ্গে ওমরের পেটে সে আঘাত করবে। একদম ও পেটে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ যখন শেষ হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। জাস্ট উঠেছেন, ওই কাফেরটা খঞ্জর দিয়ে ওমরে ফারুকের পেটের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কোপ দিয়েছে, এখান থেকে নিয়ে আবার একটা দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোস দিয়েছে। তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে ওমরে ফারুকের পেটটা কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছে বাঁচাও আমাকে। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফেরটা ওমরকে হত্যা করে পেছন দিক দিয়ে পালায় যাচ্ছে, পেছন দিক থেকে কাতার দিয়ে। 7 জন সাহাবী মিলে তাকে ধরতে গেছে, ধর ও যেন পালিয়ে না যায়। যখন ধরতে গেছে, কেমনে বলবো হাদিসটা আপনাকে, ওই কাফের তার খঞ্জরটা এমনে ধরে যাকে সামনে পেয়েছে, কারো নাকের উপরে, কারো গলার উপরে, কারো বুকের উপরে, কারো পেটের উপরে এমনে এমনে ছুরি চালাইছে, যাকে যেমনে পাইছে অমনি আঘাত করেছে। 7 জন সাহাবী ছুরির আঘাত খেয়ে নামাজরত অবস্থায় শহীদ হয়ে গিয়েছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো মতো ওনাকে নিয়ে ডান দিকে নিয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। লম্বা ঘটনা শর্টকাটে বলছি। 2 জন ডাক্তার এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে পিঠটা ধরে এমনে উঠিয়েছেন, হালকা করে উঠিয়েছেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ঠোঁট, একটা নিচের দিকে দিয়েছেন আর একটা উপরের দিকে দিয়ে ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন মুখে পানি দেওয়ার জন্য। এবার একটা
পানির পেয়ালা নিয়ে এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে পানি দিয়েছে। আমি কেমনে বলবো যশোরের ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো পেট কেটে পানিগুলো গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে। সব দুধ পানি সব বের হয়ে যায়। সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুক হয়তো বা আর কখনো বেঁচে ফিরবেন না, এই তো তিনার হায়াত শেষ। একজন সাহাবী দূর থেকে দেখছেন যে ওমরে ফারুক তার চোখটা জাস্ট, আমার চোখ দেখলে আপনাকে আমি বোঝাইতে সক্ষম হব, আমি চশমা খুলে যে চোখটা দেখেন, জাস্ট চোখটা, আচ্ছা আচ্ছা থাক চিল্লাবেন না, একদম ছোট্ট করে খুলেছে। আর এক সাহাবী দৌড় দিয়ে আসছে, মা লেখা ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমরে ফারুক কোনো কথাই বলছেন না, জাস্ট বলছেন কান ঠোঁট, কান ঠোঁট, কান ঠোঁট, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে কথা বলবো। কানটা পেতে দিয়েছে, ভাবছে আমাকে হয়তো বলবে এই সাহাবী এটা আমার শেষ কথা, আমার বউকে তোমরা দেখে রেখো, সন্তানকে দেখে রেখো, রাষ্ট্রের সব সম্পত্তি দেখে রেখো আমার মৃত্যুর পরে, এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথাই জবান দিয়ে বললেন, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যখন ছুরির আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামরা ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। আরে ভাই, একটা মানুষের পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, সেই মানুষটা এই মুহূর্তে এসে নামাজকে ভুলে নাই, নামাজকে ভুলে নাই। আর বলতে লজ্জা লাগে আমার, আসরের আজান হয়ে যায়, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে বেড়ায়, কেউ টিকটক বানিয়ে বেড়ায়, কেউ ক্রিকেট খেলে বেড়ায়, ঠিক না বলে? নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। এই তিনটা ব্যাখ্যা সহকারে বললাম, বাকি চারটা জাস্ট বলে শেষ করে দিচ্ছি। তোমরা মাঝে ডিস্টার্ব করেছো, আমি দেখেও না দেখার ভান করেছি, কারণ আমি ভালোবাসি তো, ধমক দিয়ে চাচ্ছি না, শেষ পর্যন্ত চলে আসছি, আর কোনো কথা বললো না। দেখো তো বাম দিকে তাকায়, কত ভদ্র চুপচাপ বসে আছে, একজন ওঠে না এই পাশ থেকে, যত সব ঝামেলাই ডান পাশে। মেহেরবানি করে তোমাদের পায়ে হাত রেখে বলছি, আর কোনো আওয়াজ করো না। 4 নাম্বার আমল হচ্ছে, যদি আপনি আল্লাহকে পেতে চান, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন আছে। আব্বা আম্মার দোয়া আছে যার, আল্লাহ হবে তার। অনেকে বউ পেয়ে আব্বা আম্মাকে আমরা ভুলে যাই, অনেকে গার্লফ্রেন্ড পেয়ে আব্বা আম্মাকে ভুলে যায়। মনে রাখবা, বিপদে পড়লে গার্লফ্রেন্ডকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বিপদে একমাত্র আব্বা ছাড়া, মা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। যশোরের ভাড়া, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ। 4 নাম্বার। 5 নাম্বার, আগে একটা কথা বলতে চাই, ভুল হলে ধরায় দিবেন, ভুল হলে। 5 নাম্বার আমল বলার আগে আমার মনে হয় এই বাম থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আমার হুজুর সহ, আমার ভাইরা সহ, আমরা সবাই, মনে হয় যে আমার ব্যক্তিগত কথা, ভুল হলে ঠিক নয়, ভুলই বলবেন। আমার মনে হয় আমরা সবাই এখানে যারা এসেছি, আমরা সবাই বড় ঘরের সন্তান নয়, আমরা সব মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কোনো একটা ওয়াজে তোমরা হয়তো বা শুনেছ, আমি নট শিওর, আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে। কেন? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে খাট দিবেন, ঘুমায় যাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও ঘুমাবো। কারণ হলো আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি
যেমন মধ্যবিত্ত পরিবারের সন্তান আরাম করতে পারি, আমি চাইলে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে, বান্দা তোমার জীবনে আমাকে পাওয়ার সবচাইতে বড় উপায় হলো ধৈর্য। বলতে হবে সবাইকে, 1 নাম্বার উপায় কি আমাদের জন্য? ধৈর্য। যদিও 5 নাম্বার, তবে আমাদের জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও। আল্লাহ, আমরা বের হব কেন? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে, বাপ বান্দা জান্নাত পাবা, তবে সবাই হিসাব করে জান্নাত পাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব না। সুবহানাল্লাহ, যশোরের শাসার সুবহানাল্লাহ তো হয় না, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, আমরা জান্নাত পাবো বিনা হিসাবে কেন? আল্লাহ বলে, বান্দা ওই যে তোমাকে আসিফ হুজুর বলেছিল তুমি কেমন আছো, আর তুমি সব কষ্ট ভুলে আমার উপরে সবর ধারণ করে শুকরিয়া তান পড়েছিলা, আলহামদুলিল্লাহ, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আজকে আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ। অতএব 5 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই 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 ধৈর্যশীল হতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 6 নাম্বার আমলটা খুবই সহজ। আমরা দুনিয়ামুখী নই, পরকালমুখী হব। এটা আমি মেয়েদেরকে বলতে চাই, যারা বউ আছেন বা আগামীতে বউ হবেন। এখানে অনেক স্বামী এসেছেন, অনেক মুরব্বীরা এসেছেন। মেয়েদের জাস্ট ডিমান্ডের জন্য হাজার হাজার সংসার ভেঙে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। ইভেন আমার আফসোস লাগে, প্রবাসী আমার ভাই সারাটা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়, আর বউটা এমন বেঈমানের বেঈমান, ওই টাকা দিয়ে এমবি ভরে নিজের স্বামীকে মাইনাস করে আর একটা যুবককে বলে আই লাভ ইউ। বলেন সবাই, আছে না নাই? আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, আমার বোনেরা, আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনি আপনার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। হোয়াটসঅ্যাপ অ্যালাউড না, বুঝে গেছি বিভিন্ন কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ চলে না, বিধায় আপনি ইমো ইনস্টল দিয়েছেন। আপনার ইমো হবে প্রাইভেট। এই কথা আগে ঠিক না, আগে বোঝেন। আপনার ইমো হবে প্রাইভেট। আননোন কোনো পারসন আপনাকে কল দিতে পারবে না, কোনো ইমো গ্রুপে অ্যাড দিতে পারবে না, কোনো আননোন পারসন আপনাকে চাইলে ভিডিও কলে কন্ট্যাক্ট করতে পারবে না। এমন ইমো আপনাকে প্রাইভেসি মেনটেন করতে হবে। অনেক মেয়ে ইমো খুলে শুধুমাত্র স্বামীর সঙ্গেই কথা বলার জন্য, কিন্তু ইমোতে এত পরিমাণ নোংরা মহিলারা বসবাস করে, এই সমস্ত নোংরা মহিলার জন্য ভালো ফ্যামিলির মেয়েগুলো নষ্ট হয়ে যায়। আমি মেয়েদেরকে বলবো, যাদের স্বামী আছে প্রবাসে, আপনার ইমোতে একটাই ফ্রেন্ড থাকবে, একজন অ্যাড থাকবে, and he should be your husband and nobody else। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, যেই মেয়েদের স্বামীরা প্রবাসে আছে, আমি কিন্তু ভদ্রতার সাথে বলছি, আমি কিন্তু বিনয়ের সঙ্গে বলছি, সেই মেয়েরা কখনো বাহিরে যাওয়ার সময় হিজাব ছাড়া, মেকআপ ছাড়া বাহিরে বের হতে পারবেন না। কথা ঠিক আছে কিনা বলুন আপনারা? দেখবেন যে স্বামী থাকে বিদেশে, ছেলে পড়ে স্কুলে, ছেলেকে স্কুলে নিয়ে যাবে মা, সকাল 8টা থেকে মেকআপ শুরু করে, মেকআপ করতে শুরু করে। 2 ঘন্টা মেকআপ করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাজার হাজার যুবকের ঈমান এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায়। আমার প্রিয় বোন, আপনি যখন আপনার মেকআপ দিয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষকে সুখী করেন আর খুশি করেন, মন রাখবেন এইটা স্বামীর সঙ্গে স্পষ্ট বেঈমানি আর গাদ্দারি ছাড়া কিছুই হতে পারে না। আর যারা প্রবাসে গিয়েছেন, প্রবাসে যারা আছেন স্বামীরা, আপনাদেরকে বলবো, আপনার বউ যদি বলে তুমি না আসলে আমার চরিত্র ঠিক থাকবে না, তুমি চলে আসো, আমি আপনাকে হাদিস দিয়ে বলছি, আপনি আসতে বাধ্য, আপনাকে আসতে হবে। এর কারণ কি? ঠিক না, আগে বোঝেন, আগে বোঝেন কারণটা কি। কারণ যেই ইনকাম করতে গিয়ে আমার বউয়ের চরিত্র নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে, ওই ইনকামের মাথায় আমি লাথি মারি যুবক ভাই, আছে কিনা বলো?
দরকার হলে দেশে আমি ভ্যান চালায় খাবো, ঝালমুড়ি বেচে খাবো, রিক্সা চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবে আমি এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আমার বউয়ের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পরকাল মুখী স্ত্রী হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 7 নম্বর আমলটা বলবো, সবাই 2 হাত তুলুন, সবাই 2 হাত তুলুন। সবাই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আপনার 12টা বেজে পার তাও থেকেছেন, এটা শুকরিয়া। 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার এই ডান হাতটা বুকে রাখেন, এই যে বুকে। মাশাআল্লাহ, সবাই আপনার আনুগত্যশীল। এটা হচ্ছে 7 নম্বর আমল। প্র্যাকটিক্যালি বলবো, সবাই আমার সঙ্গে ওয়াদা করবেন আল্লাহর সাথে। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা কেমনে করবেন আমি শিখাই দিচ্ছি। বলেন সবাই আল্লাহ। একটু জোরে আল্লাহরে ডাকেন। এই বামের ভাইরা, তোমরা আল্লাহকে ডাকো, কথা না বলে আল্লাহকে ডাকো। বলেন সবাই আল্লাহ। আমরা যশোরের সন্তান, ও আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার সকলে জবান করে পড়েন তো আমি। তাওবার আরেকটা অংশ বাকি আছে। বলেন সবাই আল্লাহ। সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে। বলেন সবাই আল্লাহ। আমি ওয়াদা দিলাম অতীতে যে গুনাহ করেছি আগামী ভবিষ্যতে সেই গুনাহগুলো আমি কখনো করব না। বলেন সবাই ইনশাআল্লাহ।